সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে এসেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার আসছে। তরকারি রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেখেন বন্ধুরা, আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো এখন আমি ব্লেন্ড করে নেব। জিরা দিয়ে দেব, ঝাল দিয়ে দেব, করে ব্লেন্ড করে নিয়েছি, এখন ঢেলে নেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। বন্ধুরা, প্রথমে আমি কয়েকটা আলু ভেজে নেব কাঁকড়া ভুনার জন্য, কারণ কাঁকড়া ভুনায় আলু দিলে একটু বেশি স্বাদ পাওয়া যায়। দিয়ে দিলাম একটু হলুদ। এবার আলুটাকে ভালো করে নেড়ে ফেলে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমি কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলো ভেজে নেব, কারণ কাঁকড়া ভেজে নিলে বেশি ভালো হয়। অনেকে কাঁকড়া না ভেজেও মশলায় দিয়ে দেয়, কিন্তু আমি কাঁকড়াটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ। দেখুন বন্ধুরা, কাঁকড়াটা ভেজে নেওয়ার পর কত সুন্দর কালার হচ্ছে। এই কাঁকড়াটার ভিতরটা শাঁসে পরিপূর্ণ। এটা সুন্দরবনের কাঁকড়া, এটার স্বাদটাই সম্পূর্ণ ভিন্ন। কাঁকড়াগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার কাঁকড়াগুলোকে আমি তুলে নেব। সামান্য জিরা দিয়ে দিলাম, দিয়ে দিলাম 2টা তেজপাতা। এবার আমি এই কাঁকড়া ভুনার যে মশলাটা করে নিয়েছি আগেই, সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, এবার আমি মশলাটাতে কাঁকড়াগুলো দিয়ে দেব। কিছুক্ষণের জন্য আমি কাঁকড়াটা ঢেকে দেব। তরকারি ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, প্রায় তরকারিটা হয়ে এসেছে। দেখুন কি চমৎকার কালার এসেছে, খেতেও তো সেই সুস্বাদু হবে। বন্ধুরা, 3টা কাঁচামরিচ দিয়ে দেব। নামানোর আগে কাঁচামরিচ দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে। তরকারিটা কি চমৎকার দেখাচ্ছে, খেতে না জানি কি সুস্বাদু হবে। সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে এসেছে, আমার তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার আসছে। লইটা মাছের ভুনা করব। নিয়ে নিয়েছি লইটা মাছ। দেখুন মাছগুলোকে কেটে একটু 2 টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ। মাছগুলোকে ভালো করে হলুদ লবণ মিশিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছ খুব নরম মাছ, কড়াইতে লেগে যেতে পারে, এই জন্য লবণটা একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারাও চাইলে বেশি দিয়ে দেখবেন, এতে করে মাছটা শক্ত থাকে,
মাছটা ভেঙে যায় না। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মাছটাকে আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম রাখা মশলা। মাছ ভাজি করার সময় আমার একটু লবণ বেশি পরিমাণে দেওয়া ছিল, তাই আমি অল্প একটু লবণ দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দেবো। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন বন্ধুরা মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো, জলটা ফুটে উঠেছে দেখুন বন্ধুরা। এবার আমি মাছটা দিয়ে দেব। এই মাঝেও আমি একটা চ্যানেল খুলেছি, আর আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার রান্নাগুলো দেখবেন, আর কেমন হচ্ছে সেটা জানাবেন, আর আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা তরকারি রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এভাবে লইটা মাছ রান্না করলে মুখে লেগে থাকবে।